একটুখানি কথা অমৃত। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে মঙ্গল আরতির মধুর শব্দ শোনা যাইতেছে, সেই সঙ্গে প্রভাতির আগে রোশন চৌকি বাজিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্রোত্থান করিয়া মধুস্বরে নাম করিতেছেন। ঘরে যে সকল দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল এক এক করিয়া প্রণাম করিলেন। পশ্চিম দ্বারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন ও প্রণাম করিলেন। রাখাল ঠাকুরের সঙ্গে এখন এখানে আছেন। বাবুরাম গতরাত্রে আসিয়াছেন। মণি ঠাকুরের কাছে আজ 14 দিন আছেন। আজ বৃহস্পতিবার, অঘ্রাণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, 27শে ডিসেম্বর। আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলকাতায় আসিবার উদ্যোগ করিতেছেন। ঠাকুর মণিকে ডাকিয়া বলিলেন, ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে। বাবুরাম যাবে, তুমি যাবে আমার সঙ্গে? উনি যাইবার জন্য প্রস্তুত হতে লাগিলেন। শীতকাল, বেলা 8টা। নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল। ঠাকুরকে লইয়া যাইবে। চতুর্দিকে ফুল গাছ, সম্মুখে ভাগীরথী, দিক সকল প্রসন্ন। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিলেন। সঙ্গে বাবুরাম, মণি। তাহারা ঠাকুরের গায়ের বোনাতের কান ঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে লইয়াছেন, কেননা শীতকাল। সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন। ঠাকুর সহাস্য বদন, সমস্ত পদ আনন্দ করিতে করিতে আসিতেছেন। বেলা 9টা। গাড়ি কলকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় আসি উপস্থিত হইল। মণি ঈশানের বাড়ি জানিতেন। চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিলেন। ঈশান আত্মীয়দের সহিত সাদরে সহাস্য বদনে ঠাকুরকে অভ্যর্থনা করিয়া নিচের বৈঠকখানা ঘরে লইয়া গেলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিলেন। পরস্পর কুশল প্রশ্নের পর ঈশানের পুত্র শিরিষের সঙ্গে কথা কহিতেছেন। শিরিষ MA BL পাস করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন। এন্ট্রান্স ও FA পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন, অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন। এখন তাহার বয়স প্রায় 30 বৎসর হইবে। যেমন পাণ্ডিত্য তেমনি বিনয়। লোকে দেখিলে বোধ করে ইনি কিছুই জানেন না। হাত জোর করিয়া শিরিষ ঠাকুরকে প্রণাম করিলেন। মণি ঠাকুরের কাছে শিরিষের পরিচয় দিলেন ও বলিলেন, এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই। ঠাকুর শিরিষের প্রতি বলিলেন, তুমি কি করো গা? শিরিষ বলিলেন, আজ্ঞে আমি আলিপুরে বেরোচ্ছি, ওকালতি করছি। ঠাকুর মণির প্রতি বলিলেন, এমন লোকেরও ওকালতি? শিরিষকে লক্ষ্য করে বললেন, আচ্ছা তোমার কি কিছু জিজ্ঞাসা আছে? সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন? শিরিষ বললেন, কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয়। কেউ পাপ কর্ম করছে, কেউ পুণ্যকর্ম। এসব কি আগেকার কর্মের ফল? তাই করতে হবে? ঠাকুর বলিলেন, কর্ম কতদিন? যতদিন না তাকে লাভ করা যায়। তাকে লাভ হলে সব যায়, তখন পাপ পুণ্যের পার হয়ে যায়। ফল দেখা দিলে ফুল যায়, ফুল দেখা দেয় ফল হবার জন্য। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চোখে জল না আসে। এই সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ, ঈশ্বরের শুদ্ধা ভক্তি লাভের লক্ষণ। তাকে জানলে পাপ পুণ্য পার হয়ে যায়। তার দিকে যত এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। জয়তু শ্রীরামকৃষ্ণ।